প্রযুক্তি এত দূর এগিয়ে গেছে যে এখন তো গরু বাছুরদেরও মায়ের দুধ খাওয়ানো হয় না, এমনকি মিনিটেই গরুর দুধ দুইয়ে ফেলে ইলেকট্রিক মেশিন। দিন যতই যাচ্ছে সবকিছুই ডিজিটাল হচ্ছে, যার কারণে কাজের চাপ কমানোর জন্য তৈরি করা হচ্ছে নানা ধরনের ডিভাইস, যা আমাদের কয়েক ঘন্টার কাজ মিনিটেই করে দিচ্ছে। এখন যে শুধু অফিস বাসায় নানা ধরনের আধুনিক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে তা কিন্তু নয়, ফার্মগুলো কোনো অংশে পিছিয়ে নেই। নাম্বার 1, বড় বড় ফার্মে গরু ছাগলকে দুধ খাওয়ানোর জন্য মডার্ন মেশিন ব্যবহার করা হয়। সেই সব ফার্মে গরু ছাগলের বাচ্চাদের তাদের মায়ের দুধ খাওয়ানো হয় না, তাদের খাওয়ানো হয় পাউডার দুধ। পাউডার দুধ লিকুইড করে এই মেশিনে রাখা হয়, তারপর মেশিনের থলের মতো মুখটি বাছুরের মুখের সামনে রাখা হয়। এটি আসলে ডিজাইনই করা হয়েছে গরুর থলের স্টাইলে, যাতে করে বাছুর ভাবে সে তার মায়েরই দুধ খাচ্ছে। আমরা যেমন বাচ্চাদের ফিডারে করে দুধ খাওয়াই, তেমনি বাছুরদেরও ফিডারে দুধ দেওয়া হয়। এটি তাদের কক্ষে মুখের সামনে ফিট করা হয়। এছাড়াও আরো অনেক জায়গায় অনেক থলের মতো বানানো হয়, সেখান থেকে বাছুর যখন ইচ্ছে তখনই দুধ খেতে পারে, তার মায়ের কথা মনেও পড়ে না। নাম্বার 2, এই ফার্মগুলোতে গরু ছাগলদের বাচ্চাগুলোকে এই মডার্ন টেকনোলজি ও ইনজেকশনের মাধ্যমে ঔষধও দেওয়া হয়, আর এদের কানে ট্যাগ লাগানো হয় যাতে করে তাদের ডিটেলস জানা যায়। এমনকি ঠিক সময় মতো তাদের লোমও মেশিনের সাহায্যে কাটা হয়। গোবর পরিষ্কারের জন্য ব্যবহার করা হয় মডার্ন মেশিন। এই ডিভাইসটি কয়েক মিনিটের মধ্যে ফার্মের গোবর পরিষ্কার করে ফেলে। এই রোবটিক মেশিনকে রিমোটের সাহায্যে কন্ট্রোল করা হয়। এছাড়া এদের গোবর পরিষ্কারের জন্য এই টেকনোলজিরও ব্যবহার দেখা যায়। এর মাধ্যমে অনেকগুলো গোবরকে একসাথে সরানো যায়, যা সরাসরি গোবরের নালায় যেয়ে পড়ে। নাম্বার 3, ছোট ছোট বকরিদের ঘোরানোর জন্য এবং ঠিকমতো হাঁটা শেখানোর জন্য এই কোট চেয়ার ব্যবহার করা হয়ে থাকে, আর এই কাজটির জন্য এই মেশিনটি একদমই পারফেক্ট। এই মেশিনটিতে বকরির সামনের দুইটি পা এবং মেশিনটির সাথে মুখ বেঁধে দেওয়া হয়, তারপর সেই অবস্থায় তাদের হাঁটতে দেওয়া হয়, আর এভাবেই হাঁটতে হাঁটতে বকরিগুলো ঠিকমতো হাঁটা শিখে যায়। তাছাড়াও যে বকরিগুলো অসুস্থ থাকে বা ঠিকমতো চলাচল করতে পারে না, তাদের বহনের জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 4, 28 মাস পর ওই ট্যাগ দেখে বের করা হয় এদের মধ্যে কোনটি পূর্ণবয়স্ক আর কোন গরুটি ছোট। পূর্ণবয়স্ক গরুদের ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হয়। আসলে যখন রাস্তা ফাঁকা থাকে তখন তাদের ছেড়ে দেওয়া হয়, এতে করে ট্রান্সপোর্ট খরচ কমে যায়, কেননা এদের নিতে কয়েকশো গাড়ি লাগবে। ফার্মগুলো সাধারণত অনেক বড় জায়গা জুড়ে হয়, তাই বিশেষ করে জঙ্গলের আশেপাশে এই ডেইরি ফার্মগুলো করা হয়। ফার্মের অনেকগুলো প্রাণীকে একসাথে খাওয়ানোর জন্য এই ফিডিং মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি স্টিলের পাতের তৈরি কোণের মতো মেশিন। এটির এক পাশ থেকে খাবার ঢেলে দেওয়ার পর তা মেশিনের সাহায্যে অন্য প্রান্তে পৌঁছায়, আর এটিতে খাবার পৌঁছানোর পর বকরিগুলো ঘরের সামনের কপাটটি খুলে দেওয়া হয়, যাতে করে তারা শুধুমাত্র মাথাটা বের করতে পারে, আর এভাবেই তারা তাদের খাবার খেতে পারে। তাছাড়া এরা মাঠে ঘুরে ঘুরেও অনেক সময় খাবার খায়। নাম্বার 5, ফার্মে আবার গরু ছাগলগুলোকে আনার জন্য ব্যবহার করা হয় এই ডিজিটাল টেকনোলজি। এই মেশিনটি ফার্মের মাঠে ঘুরে বেড়ানো গরু ছাগলগুলোকে খুব তাড়াতাড়ি ধরে ফার্মে পৌঁছে দেয়, আর এদের দলকে একসাথে ধরার জন্য এই টেকনোলজি প্রয়োগ করা হয়। এইখানে এরা দল বেঁধে খাবারের লোভে ঢোকে আর ফেসে যায়, এরপর এদের ফার্মে নিয়ে যাওয়া হয়। নাম্বার 6, খাবার খাওয়ার শেষে এদের মুখ আর দাঁত পরিষ্কার করার জন্য ডিজিটাল মেশিন ব্যবহার করা হয়। শুধু তাই নয়, এদের শরীরের ময়লা পরিষ্কারের জন্য প্রয়োগ করা হয় ডিজিটাল টেকনোলজি। এখানে আমরা যে মেশিনটাকে দেখতে পাচ্ছি, এটি গরুর শিং কাটার কাজে ব্যবহার হয়ে থাকে। গরু যেমন সময়ের সাথে সাথে বড় হয়, তেমনি তাদের দেহের সাথে তার শিংও বড় হতে থাকে, কিন্তু তারা এই শিং প্রায়ই অনেক বিপজ্জনক কাজে ব্যবহার করে যখন তারা রেগে যায়, আর তারা তাদের এই শিংকে আত্মরক্ষার কাজেও ব্যবহার করে থাকে। শিং কাটার জন্য প্রথমে তাদের এই মেশিনের দরজার সাথে আটকে দেওয়া হয়, যাতে করে নড়াচড়া না করতে পারে, আর তারপর একটি বড় কাটারের সাহায্যে তাদের শিং দুইটি কেটে দেওয়া হয়। এটি দেখতে অনেকটা বেদনাদায়ক লাগলেও তাদের মোটেও ব্যথা লাগে না। যেমন আমাদের নখ কাটলে আমাদের কোনো ব্যথা হয় না, যখন শিংগুলোকে কাটা হয় তখন এদের শিঙে বেশ ওজনের এই ডিভাইসটি আটকে দেওয়া হয়। এর ওজন 1 থেকে 1.5 কিলো হয়। এটি স্ক্রুর সাহায্যে লাগানো হয়।
আর এটি লাগানো হলে শিং ওপরে না বেড়ে পাশে বাড়ে। নাম্বার 7, গরুর খুর পরিষ্কার করতে ও তাদের চিকিৎসার জন্য এই ওপেট্রো ট্রিটমেন্ট ক্রাশ মেশিনটির কোনো তুলনা হয় না। এটি এমন এক মেশিন যেখানে শুধু গরুটিকে ভেতরে ঢুকিয়ে দিতে পারলেই হলো, বাকি কাজ এই মেশিনটি করে নেবে। গরুটিকে ভেতরে ঢোকানোর পর এটি গরুর পুরো শরীরে আটকে ফেলে আর গরুর পাগুলোকে উপরে তুলে ধরে। এতে করে খুব সহজে খুব পরিষ্কার করা যায়। মালিকেরও পরিশ্রম হলো না, আবার গরুও কষ্ট পেল না। নাম্বার 8, এদের দুধ 2 বেলা দোয়ানো হয়, সেটিও মডার্ন টেকনোলজি ব্যবহার করে। এই মেশিনটি গরুর পশ্চাতে লাগানো হয় আর সব দুধ এক পাইপের মাধ্যমে একটি পাত্রে ভরতে থাকে। এই প্রযুক্তি ছাড়াও সার্কুলার কাউ মিল্কিং মেশিনের সাহায্যে গরুর দুধ দোয়ানো হয়। এই মেশিন একবারে 70টি গরুর দুধ দোয়াতে পারে আর এই ফ্যাক্টরি 640টি গরুর দুধ দোয়ায়। এখানে প্রথমে গরুগুলোকে ঢোকানো হয় আর এটি করতে মিনিমাম 30 মিনিট সময় লাগে। এরপর আগের পদ্ধতিতে গরুর পশ্চাতে এই ইলেকট্রিক মেশিন লাগানো হয় আর দুধ দোয়ানো শুরু হয়। এরপর সব দুধ পাঠানো হয় ডেইরি মিল্ক ফার্মে দুধের প্যাকেজিং এর জন্য। সেখানে এই দুধ থেকে ক্রিম আলাদা করা হয়। এরপর সেটিকে গরম করা হয়। কিছুক্ষণ অপেক্ষা করা হয় ঠান্ডা হওয়ার জন্য। যখন দুধ ঠান্ডা হয় তখন সেটিকে প্যাকেট করে বাজারজাত করা হয়। নাম্বার 9, স্বাস্থ্যবান গরুগুলোকে বিভিন্ন ব্যাপারীর কাছে বিক্রি করা হয় আর কিছু কিছু ফার্মে রাখা হয়। কিছু গরুকে পাঠানো হয় মিট ফ্যাক্টরিতে হারভেস্টিং এর জন্য। সেখানে তাদের চামড়া আলাদা করে তা বিক্রি করা হয়। সেখান থেকে আবার জুতো, ব্যাগ বানানো হয়। আর গরুর দাঁত দিয়ে তৈরি করা হয় নানা ধরনের বোতাম, মতি, এমনকি জুয়েলারিও। অপরদিকে এদের হাড় দিয়ে তৈরি করা হয় নানা ধরনের ঔষধ। নাম্বার 10, বড় বড় মুরগির ফার্মগুলোতে হাজার হাজার মুরগি পালন করা হয়ে থাকে আর এদের এক এক করে হাত দিয়ে ধরাটা অনেক সময় ও ঝামেলার ব্যাপার। আর তাই তো এই ক্ষেত্রে ব্রয়লার ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। এটি চালানোর জন্য একজন মানুষই যথেষ্ট। এই মেশিনটির সামনে একটি ঘূর্ণায়মান রোলার লাগানো থাকে যা মুরগিকে এক এক করে ভেতরে পাঠাতে থাকে। এটি 1 ঘন্টায় 9000 মুরগিকে ঢোকাতে পারে। মেশিনটির সাথে একটি ডিজিটাল মিটারও লাগানো থাকে যা ভেতরে নেওয়া মুরগির ওজন বলে দিতে পারে। এই মেশিনটিতে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই মুরগি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। এর মধ্যে থাকা কনভেয়ার মুরগিকে বের করে আর আরেকটি কনভেয়ার মুরগিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। এটি পরিষ্কার করাও খুব সহজ কাজ। জাস্ট বাহির থেকে জোরে প্রেসার দিয়ে পানি দিতে পারলেই হলো। নাম্বার 11, আমরা জানি মুরগির পালক পরিষ্কার করা কতটা কঠিন আর ঝামেলার কাজ। তাই কাজটিকে সহজ করতে এই চিকেন ফেদার রিমুভার মেশিনটিকে ডিজাইন করা হয়েছে। মেশিনটির ভেতরে রাবারের পাইপের মতো লাগানো আছে আর সেগুলো ঘুরতে থাকে। পালক সহ মরা মুরগিকে এর ভেতরে ঢোকানো হলে রাবারের পাইপগুলোর সাহায্যে সবগুলো পালক পরিষ্কার হয়ে থাকে। পালকগুলোকে সরানোর জন্য এগুলোর উপর অনবরত পানি ঢালতে থাকতে হবে। নাম্বার 12, ডিমের তৈরি খাবার যেমন কেক, পেস্ট্রি ও বিস্কিটে ডিমের ব্যবহার করা হয়ে থাকে। বড় বড় ফ্যাক্টরিগুলোতে লাখ লাখ ডিম ব্যবহার করা হয়ে থাকে আর এইসব ডিম এক এক করে ভাঙা অনেক সময়ের ব্যাপার। তাই এটির জন্য এই এগ ব্রেকিং মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে। এই মেশিনটি ডিম ভাঙে আর সাথে সাথে এই ডিমের কুসুমকেও আলাদা করে ফেলে। এটি দেখতেও অনেক স্যাটিসফাইং ব্যাপার। নাম্বার 13, এই হর্স হোল্ডারের সাহায্যে ঘোড়ার নাল লাগানো হয়। নাল লাগানোর প্রসেস শুরু করার আগে ঘোড়াকে বাঁধা হয় আর যেই পায়ের নাল লাগানো হবে সেটি আলাদা স্ট্যান্ডে বাঁধা হয়। প্রথমে তো হাতুড়ি বাটালের সাহায্যে আগের নাল বের করে ময়লা পরিষ্কার করে নেওয়া হয়। এরপর নতুন নাল গরম করে হাতুড়ির সাহায্যে শেপ দিয়ে লাগানো হয় ঘোড়ার পায়ে। ভয় পাবেন না, এতে ঘোড়া মোটেও ব্যথা পায় না, কেননা এটি নখের মতোই হয়। এরপর 4 পায়ের নালেই পেরেক মারা হয় যাতে ভালো মতো লেগে যায় নালটি। নাম্বার 14, ফ্যাক্টরিতে শূকরের পালন অন্যদের থেকে অনেক আলাদা হয়। যখন শূকর বাচ্চা দেয় তখনই বাচ্চাকে মায়ের থেকে আলাদা করা হয়, কিন্তু বাচ্চাদের এই ফ্যাক্টরিতেই রাখা হয়। শূকর একসাথে 8 থেকে 10টি বাচ্চার জন্ম দিতে পারে, কিন্তু সবগুলোকে একসাথে দুধ খাওয়ানো বেশ কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য ব্যবহার করা হয় পিগ হোল্ডিং মেশিন। এটি মাকে এই জায়গায় হোল্ড করে রাখে আর বাচ্চাগুলো খুব সহজে মায়ের দুধ খেতে পারে। নাম্বার 15, অনেক সময় ভেড়া ও ছাগলের নখ অনেক বেশি বড় হয়ে যায়, যার কারণে তাদের চলাফেরা করতে বেশ সমস্যা হয় আর এজন্য ব্যবহার করা হয় এই মেশিনটি। প্রথমে তো তাদের এই মেশিনে ঢোকানো হয়, এরপর মেশিনটি ছাগল সহ ওপরে তোলা হয়।
এরপর ইলেকট্রিক লেজারের সাহায্যে এক্সট্রা নখগুলোকে কেটে ফেলা হয়। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে এদের তখন বেশ কষ্ট হয়, কিন্তু না, এদের নখও আমাদের নখের মতোই হয়, যা কাটলে কখনোই ব্যথা হয় না। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সবকিছুই উন্নত হচ্ছে, সেটি হোক অফিস, বাসা বা ফার্ম। কিন্তু আমাদের দেশ বাইরের দেশগুলোর সাথে তুলনায় কতটুকুই বা উন্নত হচ্ছে সেটি কি কেউ একবারও ভেবে দেখেছেন? আমাদের দেশের কয়টা ফার্মে এগুলো ব্যবহার করা হচ্ছে? কয়জনই বা জানে এইসব ডিভাইসগুলোর কথা? হাতে গোনা কয়েকজনই খুঁজে পাওয়া যাবে, যদিও আমাদের দেশের সবারই এমন অর্থ নেই যে এইসব টেকনোলজি ব্যবহার করতে পারবে, কিন্তু জানার কোনো শেষ নেই। আমাদের যখন কোনো কিছুর ওপর জ্ঞান থাকবে, কেবল তখনই তো আমরা সেই কাজটি আরো ভালোভাবে করতে পারবো। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর কোন টেকনোলজিটি সবচেয়ে ভালো লেগেছে সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।